ওরা দুজন তো একসঙ্গে বেরিয়েছিল। দুর্গা ফিরে এলো, আমার ছেলে ফেরেনি। কোথায় আমার ছেলে, কোথায়? আমি অনন্তপুরে যেতে পারিনি বলে দিদিয়া আর অনি গেছে। অনি 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 কথা বলো। কিন্তু দুর্গা এতক্ষণ তো ওদের কাজ সেরে ফিরে আসার কথা। হ্যালো, কি? ওমা বৌদিদি, তুমি এসে গেছো? আমি তো ভেবেছিলাম তোমার বোধহয় ফিরতে রাত হবে। আমিও তো ধরেই নিয়েছিলাম তুমি আজকে এতদিন পরে গ্রামে গেছো, ওখানকার লোকজনরা হয়তো তোমাকে আজকে ছাড়বেই না। না, আমরা জানি দুর্গা তুমি খুব ক্লান্ত, সারাদিন এত বড় বড় কাজ করেছো, সেগুলো গল্প করার মতো না। রিয়াদি, আসলে শুধু তুমি নাও দুর্গা, আজকে না বাবাও খুব অবাক করেছে। এর এখন এই বাড়িতে পুজোর পারমিশন দাও। আমি জাস্ট ভাবতে পারছি না যে বাবা হসপিটালে বসে থেকেও বলবে যে বাড়িতে পুজোটা হোক। বাড়ির বাইরে থেকে যেটুকুনি হয়তো কিছুটা পাল্টে গেছে। আমি জানি না নেহা বাবা কতটা পাল্টেছে, কিন্তু আজ না বাবাকে ভীষণ বিশ্বাস করতে ইচ্ছে করছে। না, শুধুমাত্র বাড়িতে পুজোর পারমিশন দিয়েছে বলে নয়, এতগুলো মানুষের, এতগুলো চাষের জমির দলিল ফেরত দিয়েছে। এটা সত্যি একটা বিশাল বড় ব্যাপার। আচ্ছা, ছোটা ভাইও তো তোমার সাথেই গেছিল, ও কই? হ্যাঁ তাই তো দুর্গা, সেই মহাশয় তো আপনার সঙ্গে সারাদিন ঘুরে বেরিয়েছেন, এতগুলো কাজ করেছেন, উনি কোথায়? আরে তোরা ওকে একটু বসতে দে, সারাদিন কত কাজ করে এলো বলতো, আর তোরা সমানে ওকে দাঁড় করে ওর সঙ্গে কথা বলে যাচ্ছিস। মা আপনি এসব? আরে আবার কি, একটু কড়া করে চা করে আনলাম তোমার জন্য। হ্যাঁ, আপনি কেন কষ্ট করে এসব? বাবা, আমার মিনিস্টার বৌমা কত লোকের দায়িত্ব ঘাড়ে নিয়ে বসে আছে, আমাদেরও তো একটু কর্তব্য ওর একটু যত্ন আত্তি করা, তাই না? এসো মা, বসো বসো। আরে সর, বসো মা। থাক না মা, আমি করে নিচ্ছি। তোমার উপরে কাজে কত চাপ বলো তো। ও কাজে তো আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না, তাই মা তোমার এই কথাগুলো না দুর্গার ক্লান্তি দূর করাচ্ছে, ওর মনের ভারটা আরো বাড়িয়ে দিচ্ছে। প্লিজ মা, দেখো মন থেকে কিছু করতে চাইলে তুমি করতেই পারো, কিন্তু ওকে এভাবে ঠেস দেওয়ার জন্য কিচ্ছু করো না প্লিজ। এখন তো আমার সবকিছু তোরা বাঁকা চোখেই দেখবি। আমি দুটো কথা শোনালে সেটাও খারাপ, আর ভালো কিছু করলে সেটাও না। মা আমি ধরে নিচ্ছি আপনি মন থেকে কাজগুলো করছেন, আমি খুব খুশি। আর আমার কপাল দেখো মা, আরে আমার সুখটাও এখন কেউ সহ্য করতে পারে না। আমি কি করে বোঝাই বলো তো ওদের? আমার ছোট বৌমা সে মেয়েদের বাঁচাতে নিজে ছুটে গেছে, কোনো ঝুঁকির তোয়াক্কা না করে। তার এই মুহূর্তে আমি যে কত খুশি। অনেকে ওরা এই ঘরেই এনে রেখেছে, শব্দ পেয়েছিলাম আমি, কিন্তু সারা শব্দ করছে না কেন? ওরা মাথায় মেরেছিল ওকে, এখনো জ্ঞান ফিরেনি। অনেক ঠিক আছে তো? অনি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? অনি, সারা দাও। অনি, কথা বলো। সারা দিচ্ছে না, কিন্তু কিন্তু
আমি তো এই অবস্থায়। আশেপাশে কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? একবার এখানে আসবেন প্লিজ। কেউ তো কোনো আওয়াজ দিচ্ছে না, তার মানে আশেপাশে কিন্তু অনেক কোথায়? ফোন করো তো, ফোন করো, দেখো কি করছে সব। কাজ হয়ে গেলে ওরা নিজেরাই জানাবে। তার মানে কাজ হয়নি, রাত গড়িয়ে গেল, আর কখন হবে? আরে তুমি তুমি একটু শান্ত হও, তুমি শান্ত হও। তুমি ঠিক বুঝো, আগে থেকেই সব হয়ে যাবে ভেবে বসে থাকলেই সমস্যা। না হওয়া অব্দি একটা চিড়বিড়ানি হতেই থাকে। আচ্ছা, ওরা আবার ডোবাবে না তো? এই প্রশ্নের কি উত্তর দিই বলো তো? না মানে তুমি সব ঠিক করে বুঝিয়ে দিয়েছিলে তো? তুমি নিজেই তো প্ল্যানটার প্রশংসা করছিলে একটু আগে, আমার থেকে বেশি কনফিডেন্ট ছিলে তুমি। তোমার হলোটা কি? হলো আমার মাথার মুন্ডু। একটা প্রশ্ন করলাম, তার তো কোনো উত্তর দিতে পারলে না। কি করে দেব? আমি তোমার উকিল হলে নাহলে বলে দিতে পারতাম তোমাকে আমি এখান থেকে কবে বার করব। আমারও কি কম অশান্তি হচ্ছে? ওই একই প্রশ্ন বউঠান আমাকে করে যাচ্ছে। তো উকিলকে তো কম টাকা খাওয়াওনি, কি করছে কি ও? টাকা দেওয়ার সময় বলে হয়ে যাবে, তারপর এই অজুহাত, ওই সমস্যা, তমুক ইয়ে। হটাও 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 হটাও, অন্য উকিল অ্যাপয়েন্ট করো। সেটাও তো পারছি না। তোমার কেস নিয়ে এতদিন ঘাটছে, অনেকটা এগিয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? ভয় দেখাচ্ছে। নানা রকম কেস, তার নানা রকম চার্জ। পাকাপোক্ত ব্যবস্থা করতে না পারলে নাকি তোমার সেই পুরনো কেস ওপেন হবে, সারা জীবন তুমি জেলে পচে মরবে। এসব বলছে? এই জন্য সব বলে তোমাকে টেনশন দিতে চাই না আমি। দেখছো ব্রজ, হেরে গিয়ে আমার কি অবস্থা। একটা উকিল পর্যন্ত আমাকে লেজে খেলাচ্ছে। সব ঠিক হয়ে যাবে অভি, তবে সময় তো একটু লাগবে। হ্যাঁ, সে আমি জানি। এত কিছু করে আমার টিকি পর্যন্ত কেউ ছুঁতে পারেনি, আর ভাবছে কেস দিয়ে আমাকে থামাবে। হ্যাঁ, আমার নাম অভিরূপ মুখার্জি, কারো বাপের ক্ষমতা নিয়ে আমাকে জেল খাটায়। এখন আবার কি এলো? তুমি শুয়ে পড়ো, চলো চলো শুয়ে পড়ো। ওদিকে ফেরো, ওদিকে ফেরো। এই শোনো, দুর্গা আসতে পারে আজে বাজে খাবার নিয়ে। ওকে বলবে যে ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শুয়ে পড়ো চুপচাপ। এ কি আপনারা হঠাৎ এখানে? আপনি খুব ভালো করে জানেন আমি কোথায় গেছিলাম, কিন্তু সেখানে কি হয়েছে আপনি কি জানেন? হ্যাঁ নিশ্চয়ই, না জানার কি আছে মা? আমি সত্যি এবারে খুব অবাক হচ্ছি। তুমি কবে থেকে দুর্গার হাতে খোঁজ খবর রাখা শুরু করলে? কেন? ও যখন ফোনে কথা বলছিল তখনই তো টুকরো টুকরো কথা আমার কানে ভেসে এলো। জানলাম যে কলেজে কিছু একটা হয়েছে, তারপর তো যা হয়েছে সব খবরই শুনতে পেলাম। ও মুখ্যমন্ত্রী বলে কথা, ও কখন কাশছে, কখন হাসছে, খাচ্ছে, পাশ ফিরছে, এগুলো নিয়ে তো একটা খবর হবে, তাই না? অবলা মেয়েদের পাশে দাঁড়িয়েছো তুমি, তাদের সম্মানহানি হওয়ার থেকে রক্ষা করেছো, কত শয়তানদের শাস্তির ব্যবস্থা করেছো। আর এসব করে যে তুমি কত পুণ্য অর্জন করেছো সেটা তো ভগবানই জানেন। আর এই সব কিছু তোমার কাছে খুব নতুন, তাই না মা? কারণ বাবা তো কোনোদিনই ভালো কাজের জন্য খবরে আসেনি। হ্যাঁ ঠিকই বলেছিস,
মন্ত্রীর বউ হওয়া সত্ত্বেও এসব তো আমি আগে কখনো দেখিনি। বড় মা, তোমার গর্ব হচ্ছে না বৌদিদিকে নিয়ে? নিশ্চয়ই হচ্ছে মা, খুব গর্ব হচ্ছে। সেজন্য তো আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করার চেষ্টা করছি। কি হলো দুর্গা? চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে মা, খাও না। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। দুর্গা, দুর্গা, তুমি কিছু না বললেও মা আজকাল অনেক কিছু মনে করে, তাই আমার মনে হয় না, কিছু না বলাই ভালো। একেবারেই না দুর্গা। আমি কি মনে করলাম না করলাম, কি ভাবলাম না ভাবলাম, মেনে নিলাম কি না, তাতে তোমার কি আসে যায়? তাই তোমার মনে যা আছে তুমি নির্দ্বিধায় আমাকে বলো মা। আমি ধরে নিলাম আপনি মন থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু আমার মন বলছে মা আপনি মুখে এই কথা বলছেন, মন আপনার অন্য কথা বলছে। আমি খুশি হব মা আপনি যদি আপনার মনের কথাটা বলেন। তোমার কি মনে হয় দুর্গা, কি আছে আমার মনে? আমি বলতে পারি না, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারবে না বা অস্বীকার করবে। আমি দুর্গার সঙ্গে কথা বলছি, ভালো হয় যদি তুই মাঝখানে না বলিস। তুমি বলো দুর্গা, কি বলতে চাও? আমার মনে হয় মা আপনার মনে অনেক খারাপ লাগা আছে, যদিও আমি যেটা করেছি সেটা বিশেষ কোনো কাজ নয়। মেয়েদের মান সম্মান বাঁচানো, তাদের রক্ষা করা, আমি মনে করি এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি এটাই বুঝতে পারছি না এখানে আপনার খারাপ লাগাটা কেন। এই কেন কোনো উত্তর নেই দুর্গা, মা উত্তর দিতে পারবে না, কিন্তু আমি জানতে চাই রিয়াদি মায়ের কোনটা খারাপ লেগেছে। এই যে আমি একজন মেয়ে হয়ে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়েছি সেইটা, নাকি মন্ত্রীমশাই এই সব বিষয়গুলো জেনেও এতদিন অবহেলা করেছেন সেটা। কে এলো ব্রজ? আমাদের পার্টির কিছু সদস্য এসছে, তা আপনারা হঠাৎ ভিজিটিং আওয়ার্সের পরে এলেন? এটা আবার কি প্রশ্ন বলো? ওরা আমায় দেখতে এসছে, ওদের বসতে বলো, বসতে বলো। না না ঠিক আছে, না না আপনারা বসুন, আমাকে একটু তুলে দাও দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, ওঠো আস্তে আস্তে করে। ও নন্দকিশোর বাবু এসছেন। বিশ্বজিৎ, বাপি, শুয়ে শুয়ে কতদিন ভেবেছি তোমাদের কথা। একদিন বাদে দেখতে এলে, খুব ব্যস্ত ছিলে বুঝি? ব্যস্ততা তো একটু ছিলই, এতদিন একরকম চলেছে, এখন তো গোল্লায় গেছে সব। তো ভেবেছিলে মুখ্যমন্ত্রী এসে সব বদলে দেবে। আপনার শরীর কি এখন ভালো আছে? আর শরীর নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। তা তোমরা কি আমার শরীর কেমন তাই জানতে এসছো? আসলে অনেকবার ফোন করেছিলাম আপনাকে, ধরেননি, তাই ব্যস্ত হয়ে ছুটে চলে এসছো। হ্যাঁ, এটা তো একটা কারণ। তবে আপনার বৌমা যা শুরু করেছে পাগল করে দেবে। ওরই তো এখন দিন, এখন তো ওই করবে। করবে মানে? আমার কাছে খবর আছে আমাদের তুলে নিয়ে গিয়ে জেরা করতে পারে। আমি নয় সব কিছু চেপে গেলাম, এরা যদি বেফাস কিছু বলে ফেলে। দেখেছো দেখেছো ব্রজ, দেশের কি অবস্থা। আমি ভাবলাম আমাকে দেখতে এসছে, এখন আসার উদ্দেশ্যটা বুঝতে পারছো তো? ভুল ভাববেন না দাদা, আপনি ছাড়া আমাদের আর কে আছে দাদা? বলতে লজ্জা করে না? তুলে নিয়ে গিয়ে জেরা করলেই পেট থেকে কথা বেরোবে কেন? কতক্ষণ এবার ঠেকিয়ে রাখবো? টাকা তো 9-6 হয়ে গেছে। কেন হয়েছে? নেওয়ার সময় খেয়াল ছিল না? এই চেয়ার হাওয়াদের মতো খেয়েছে সব।
এখন হসপিটালে এসে আমার কাছে হেল্প চাইতো। আমাকে কে দেখে তার ঠিক নেই। দুর্গা তো আপনারই বৌমা, তাই। বৌমা? ও আমার জীবনে একটা বোমা, পরমাণু বোমা, বোঝো? ও হচ্ছে সেই জিনিস। আর সেই জন্যই তো স্যার বলছি, বোমাটা ফাটলে সবাই কেস খেয়ে যাব। কিছু একটা বাঁচার উপায় বার করুন প্লিজ। অনিরুদ্ধ, অনি, অনি, অনি ওঠো, অনি, 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 অনি কথা বলো। জ্ঞান ফিরছে তার মানে। অনি, অনি, অনি কথা বলো। বৌমনি, তুমি ঠিক আছো তো? বৌমনি, বৌমনি ব্যথার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না, আমার চোখ বাঁধা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুমি পারছো না? চারিদিকটা কেমন অন্ধকার দেখাচ্ছে। কিছু তো বুঝতেই পারছি না, কোথায় এনে রেখেছে আমাদের, কেউ তো সারাও দিচ্ছে না। কেউ আছেন? কেউ আছেন? হ্যালো, হ্যালো, কেউ আছেন? একটু জল দেবেন প্লিজ। কেউ আছেন? একবার আসবেন এখানে। কেউ আছেন? শুনতে পাচ্ছেন কেউ? হ্যালো, কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? দুর্গা তোমার কিছু প্রশ্ন করেছে মা, তার উত্তরটা কিন্তু আমরা এখনো পেলাম না। ওর সঙ্গে কথায় পেরে উঠবো না আমি। কথার প্যাঁচ পয়জার ও খুব ভালো করে শিখেছে, সেজন্য তো মুখ্যমন্ত্রী আর আমি হেসে সামলাই। এই প্রশ্নটা করে আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে ওর জায়গা কি আর আমার জায়গা কি। আমার এই প্রশ্নটার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না মা, আপনি আবারও আমাকে ভুল বুঝছিলেন। আমার যা বোঝার আমি খুব ভালো করে বুঝে গেছি দুর্গা। কিন্তু বড় মা, বৌদিদি তো রান্নাঘরটা ভালোভাবে সামলাতে পারে। হ্যাঁ, দুদিন রান্না করেও দেখিয়ে দিল যে রান্না বান্নাও ভালো করেই পারে। আসলে তো এগুলো সব লোক দেখানো। প্রথমে সবার মন জয় করবে, তারপরে সকলের মন ভাঙবে। আচ্ছা মা প্লিজ, তুমি কি যা তা বলছো বলো তো? তোরা চোখে ঠুলি দিয়ে বসে আছিস, অন্ধের মতন ওকে বিশ্বাস করিস। যেদিন ও বিশ্বাস ভাঙবে সেদিন কেঁদে কুল পাবি না রে। দুর্গা, আমি খুব ভালো করে জানি যে তুমি গুছিয়ে প্রতিশোধ নেবে। আমার স্বামীকে আর ছেলেকে শাস্তি দিয়ে তোমার রক্ত ঠান্ডা হবে না। তুমি এই গোটা পরিবারকে ভেতর থেকে। দুর্গা, দুর্গা তুমি নিজের ঘরে যাও, এসব কথা শোনার কোনো মানেই হয় না। তুমি ঘরে যাও দুর্গা। না না, ও আমার পুরো কথাটা শুনে যাক। তোমার বাইরে যা করার তুমি করো, যা করার তুমি করো, কিন্তু এই সংসারে যদি তুমি আগুন লাগানোর চেষ্টা করো তাহলে খুব খারাপ হবে দুর্গা। আমি খুব ভালো করে জানি এসব কি করে আটকানো যায়। তুমি যখন জানোই তখন এত ভয় পাচ্ছ কেন মা? আমি ওকে সাবধান করছি। না, তুমি রেগে যাচ্ছ, আর তোমার রাগটা আসছে সেই ভয়টা থেকেই মা। প্লিজ মা, তুমি একবার অন্তত দুর্গাকে বিশ্বাস করে দেখো। দেখো মা, যা হবে ভালো। আমি জানি কি ভালো হবে।
কই কই ওরা দুজন তো একসঙ্গে বেরিয়েছিল। দুর্গা ফিরে এলো, আমার ছেলে ফেরেনি। কোথায় আমার ছেলে, কোথায়? ও একবারও জানার চেষ্টা করেছে? ওকে নিয়ে একবার ওর মাথা ব্যথা আছে? বড়মা, দাদা ভাই তো অনন্তপুরে যাওয়ার ছিল, হয়তো ওখানেই গেছে। অনন্তপুরে তো দুজনের একসঙ্গে যাওয়ার কথা ছিল। আমার ছেলে একা গেল কেন? কই কই উত্তর দাও দুর্গা। হ্যাঁ মা, আমি অনন্তপুরে যেতে পারিনি বলে দিদিয়া আর অনি গেছে জমির দলিলগুলো ফেরত দিতে। কিন্তু দুর্গা, এতক্ষণ তো ওদের কাজ সেরে ফিরে আসার কথা। ওরা কখন আসছে তোমাকে কি ফোন করে কিছু জানিয়েছে? না, বলেছিল কাজ শেষ হলে আমাকে কল করবে, কিন্তু এখনো কোনো কল করেনি। তুমি একবারও জানার চেষ্টা করেছো? একবারও তুমি ফোন করেছো? আমি ভাবলাম যদি, আচ্ছা ঠিক আছে, আমি এখন কল করে নিচ্ছি।